আম অনেক মানুষের প্রিয় ফল, কিন্তু সেই আম খাওয়ার পরই একই পরিবারের ৫ জন মানুষ হাসপাতালে, আর তাদের মধ্যে একজনের মৃত্যু। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনাটি এখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে পরিবারের ৬ সদস্যের মধ্যে ৫ জন স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খান। সবকিছুই তখন স্বাভাবিক ছিল। আম খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু পরদিন ভোরেই শুরু হয় বিপদ। এক এক করে আম খাওয়া ৫ জনেরই পেটে তীব্র যন্ত্রণা দেখা দেয়। শুরু হয় বারবার পাতলা পায়খানা, সঙ্গে মারাত্মক শারীরিক দুর্বলতা। পরিবারের সদস্যরা দ্রুত অসুস্থ হয়ে পড়তে থাকেন। পরিস্থিতি খারাপ হতে থাকলে বুধবার বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু তখনই আসে সবচেয়ে মর্মান্তিক খবর। হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ৫৫ বছর বয়সী লতিকা সানা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে একই পরিবারের আরও ৪ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে তারা এখন শঙ্কামুক্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুধু আম খেয়েই কি এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে? কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজিত কুমার বৈদের মতে, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে। আবার বাড়িতে সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শেও ফলগুলো আসতে পারে। এসব কারণ তদন্ত করে দেখা প্রয়োজন। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ঠিক কী কারণে এই পরিবারের সদস্যরা অসুস্থ হয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বাজার থেকে কেনা ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া এবং দীর্ঘ সময় অস্বাভাবিক পরিবেশে সংরক্ষণ না করা অত্যন্ত জরুরি। খুলনার এই মর্মান্তিক ঘটনা আবারও আমাদের সামনে খাদ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে ধরেছে। আপনার কি মনে হয়, এটি কি রাসায়নিক মিশ্রিত আমের কারণে ঘটেছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।